বন্ধু, তোমার খুব জানতে ইচ্ছে করে, তাই না? যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়া, সে কি ভাবছে তোমাকে নিয়ে? সে কি আদৌ তোমার জীবনে আবার ফিরে আসবে, কিংবা সে কি করছে, তার মনোভাব কি? আজ আমি তোমাদের জন্য টাইমলেস রিডিং নিয়ে এসেছি। 3টে অবজেক্ট থাকবে, তার মধ্যে একটি তোমাকে বেছে নিতে হবে, এবং যেটা তুমি বেছে নেবে তার সেটাই হচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটির বন্ধু বার্তা। তার মনের যে কি বার্তা, সে কি ভাবছে তোমাকে নিয়ে, কি তোমাদের সম্পর্ক নিয়ে, সেটা তুমি আজ জানতে পারবে। এই মহাবিশ্বকে ওপরে যদি তোমার ভরসা থাকে, তাহলে এখনই একটি কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আজকে যে 3টে অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে, প্রথম থাকবে লাল গোলাপ, সেকেন্ড থাকবে ক্রিস্টাল, এবং থার্ড থাকবে গোল্ডেন কিস, মানে সোনালি চাবি। তো এই 3টের মধ্যে তুমি একটি, যা তোমার মন বলবে সেটাই তুমি চুজ করবে। তাহলে এক কাজ করো, চোখটা বন্ধ করে একটু মনটা শান্ত করে তুমি যাকে মানো তাকে স্মরণ করো, এবং তুমি এখন তোমার প্রিয় মানুষ, যে মানুষটার জন্য তুমি এই ভিডিওটি দেখছো, সেই মানুষটার হাসি মুখটি বন্ধু কল্পনা করো। এবার দেখো, তোমার স্ক্রিনে সেই 3টে অবজেক্ট চলে এসছে, তুমি এবার পছন্দ করো। তো আশা করি তোমার চুজ করা হয়ে গেছে। তো প্রথম যারা লাল গোলাপ, ঠিক আছে, মানে লাল গোলাপ চুজ করেছো, তাদের জন্য এই মহাবিশ্ব বলছে, বন্ধু, তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের রিলেশনের মধ্যে ইমোশন এখনো বেঁচে আছে, ভুরি ভুরি ইমোশন রয়েছে। তার মানে তোমরা দুজনেই দুজনকে মিরর করছো। সেই মানুষটাও তোমাকে প্রচণ্ডভাবে মিস করছে, তুমিও তাকে প্রচণ্ডভাবে মিস করছো। তোমরা দুজনেই একে অপরের মিরর করা, মানে বোঝো তো, মানে একে অপরের, মানে ও যেরকম তোমাকে নিয়ে ভাবছে, তুমিও তো ওকে নিয়ে ভাবছো। এই যে মিরর করছো দুজন দুজনকে, এতে কি হচ্ছে, সেই মানুষটার মধ্যে কিন্তু বন্ধু তোমাকে নিয়ে যে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার ছিল, মহাবিশ্ব বলছে যে ভুল বোঝাবুঝি আস্তে আস্তে শেষ হতে চলেছে। সেই মানুষটা তোমার যে মূল্য, তোমার যে মানে ভ্যালু, সেটা সে আস্তে আস্তে বুঝতে পারছে, এবং সে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে আগের থেকে। ধরো, আজ থেকে 3 মাস কিংবা 6 মাস আগেও যে কন্ডিশন সেই মানুষটার মনে তোমাকে নিয়েছিল, সেটা কিন্তু অনেকটা বেড়েছে। মানে ইমোশন ভরে আছে তার মনে তোমাকে নিয়ে, মানে সম্পর্কের যে জান, সেই জানটা বন্ধু এখনো বেঁচে আছে। মহাবিশ্ব বলছে যে তুমি যদি ঠিকমতো পজিটিভ থাকো, এবং যদি হ্যাপি এবং লাভ ভাইব্রেশনের মধ্যে থাকো, তাহলে তোমার এই সম্পর্ক 1 থেকে 3 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে তোমাদের রিইউনিয়ন হওয়ার চান্স মারাত্মকভাবে স্ট্রং। মহাবিশ্ব বলছে তোমাকে থাকতে হবে শুধুমাত্র ভালোবাসার অনুভূতিতে, এবং পজিটিভ এবং হ্যাপি। এই
ওকে নিয়ে তুমি কখনো নেগেটিভ চিন্তা করবে না। যারাই লাল গোলাপ চুজ করেছো তাদের বলি যে তোমার সেই প্রিয় মানুষটাকে নিয়ে কখনো নেগেটিভ ভাব মনের মধ্যে আনবে না। তোমাদের রিইউনিয়ন হওয়ার চান্স পুরোপুরি স্ট্রং, সেটা 1 থেকে 3 মাসের মধ্যে হতে পারে ম্যাক্সিমাম। তো এই রিডিং যদি ক্লেম করতে চাও অবশ্যই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। এরপরে বন্ধু যারা ক্রিস্টাল চুজ করেছো, দেখো যারা ক্রিস্টাল চুজ করেছো, পরিষ্কার মহাবিশ্ব বলছে যে তোমার সেই প্রিয় মানুষটা সে কিন্তু তার কর্মফল বন্ধু ভোগ করছে। সে বাইরে থেকে দেখাচ্ছে মারাত্মক স্ট্রং, তুমি ভাবছো তার কোনো কিছু যায় আসে না, সে প্রচণ্ডভাবে স্ট্রং দেখাচ্ছে নিজেকে, তোমাকে ভ্যালুই দিচ্ছে না, তোমার কোনো খবর কিছুই নিচ্ছে না। কিন্তু মহাবিশ্ব বলছে যে ও মানসিকভাবে এতটা যন্ত্রণার মধ্যে রয়েছে যা তুমি কল্পনা করতে পারবে না। সে তার কর্মফল, যে কর্ম সে তার ফল ভোগ করছে বন্ধু। মানে সোজা কথায় বলতে গেলে ডিভাইনের মার পড়ছে তার উপরে, মানে সে রীতিমতো মারাত্মকভাবে অশান্তিতে আছে। তুমি হয়তো জানো না, তোমাকে হয়তো দেখাচ্ছে কিংবা আর 5টা মানুষকে দেখাচ্ছে সে মারাত্মকভাবে স্ট্রং, কিন্তু সে ভিতরে ভিতরে ভেঙে গেছে এবং সে এতটাই ভেঙেছে যে এখন সে তোমার মূল্য বুঝতে পারছে। এখন সে ভাবছে যে সে কি ভুল করেছে, তার যে কর্মফলের যে পরিণাম সে যে এখন যা পাচ্ছে, মানসিকভাবে সে এক বিন্দু বন্ধু শান্তিতে নেই। যারা ক্রিস্টাল চুজ করেছো তাদের পার্টনারের মনের মধ্যে মারাত্মকভাবে অশান্তি চলছে। সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তোমার মূল্য, তোমার ভ্যালু, এবং সে এতটাই আফসোস করছে তোমাকে হারাবার, যা ও ওপর থেকে দেখাতে পারছে না। ওপর থেকে কিন্তু দেখাচ্ছে মারাত্মকভাবে স্ট্রং, তার ইগো তার মারাত্মকভাবে রয়েছে, কিন্তু ভিতরে এতটাই অশান্তি, সে বিভিন্ন কারণে হতে পারে, মানে পরিষ্কারভাবে কর্মফল এই ডিভাইনের মার তার উপরে পড়ছে বন্ধু। সেই মানুষটার সাথে তোমার রিইউনিয়ন হবে, কিন্তু সেই মানুষটাকে আরো কিছু সময় তার কর্মফল ভোগ করতে হতে পারে। মহাবিশ্ব বলছে যে তোমাকে থাকতে হবে জাস্ট পজিটিভ, তোমাকে থাকতে হবে হ্যাপি, এবং এই মহাবিশ্বের ওপরে ভরসা করে জাস্ট ডিভাইন টাইমিংয়ের ওয়েট করো। সেই মানুষটি তোমার জীবনে বন্ধু ফিরবে। এটা 7 থেকে 21 দিন, 7 to 21 ডেজের মধ্যে তোমার সেই মানুষটার থেকে কোনো না কোনো কমিউনিকেশন, কোনো না কোনো সাইন বন্ধু তুমি পেতে পারো, এই মহাবিশ্ব বলছে। তো এই এনার্জি যদি ক্লেম করতে চাও অবশ্যই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। এবার যারা গোল্ডেন কি চুজ করেছো, মানে সোনালি চাবি, বন্ধু তোমাদের সম্পর্কে একটা নিউ ডোর ওপেন হতে চলেছে। তোমাদের সম্পর্কে সেই মানুষটাকে নিয়ে এমন কিছু তুমি জানতে পারবে, এমন কিছু সত্য তোমার সামনে প্রকাশ হবে 7 থেকে 10 দিনের মধ্যে, যে তোমার পুরো মানে মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে। তোমার মানে নতুনভাবে তুমি তার সত্য উন্মোচন করতে পারবে, একটা নিউ ডোর। কিন্তু অবশ্যই এটা পজিটিভ ওয়েতে হবে। মহাবিশ্ব বলছে যে এটা পজিটিভ ওয়েতে তোমাদের সম্পর্ক নিয়ে, একটা পজিটিভ ওয়েতে তোমাদের সম্পর্কে নতুন দরজা খুলতে চলেছে। সেই মানুষটার এমন কিছু তুমি জানতে পারবে যা শুনে, যা দেখে তোমার মানসিকতা ভালো হবে এবং তোমাদের সম্পর্ক পুনরায় মানে রিইউনিয়ন হওয়ার চান্স মারাত্মকভাবে স্ট্রং। মানে শুধু তোমাকে ডিভাইন টাইমিংয়ের ওপর ওয়েট করতে হবে, আর তুমি তার কাছ থেকে কিছু না কিছু কমিউনিকেশন তুমি অবশ্যই পাবে। হয়তো খুব তাড়াতাড়ি পাবে, হয়তো 3 দিনের মধ্যে পেতে পারো কিংবা 7 দিনের মধ্যেও পেতে পারো। তবে একটা কথা জেনে রাখো, মহাবিশ্ব বলছে যে তুমি এমন কিছু জানতে পারবে যা তোমাদের সম্পর্ক আবার পুনরায় এত সুন্দরভাবে তৈরি করবে এই মহাবিশ্ব, যা তুমি কল্পনাই করতে পারো না। শুধু মহাবিশ্বের ওপরে বন্ধু ভরসা রাখতে হবে, এই ডিভাইন টাইমিংয়ের ওয়েট করতে হবে, আর নিজেকে হ্যাপি রাখতে হবে, নিজেকে ভালোবাসার অনুভূতিতে বন্ধু রাখো। সেই মানুষটাকে নিয়ে কোনো নেগেটিভিটি নিজের মনের মধ্যে আনবে না, মহাবিশ্ব এটাই তোমাকে বলছে।
তো যদি এই রিডিং ক্লেম করতে চাও এখনই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো কমেন্টে জানিও যে তুমি কোনটা চুজ করেছো এবং তোমার সাথে কতটা এটা ম্যাচ হলো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।